এবারের ভোটারের যে অসঙ্গতিটা সেটা হচ্ছে যে ভোটার লিস্ট যেটা প্রোভাইড করা হয়েছে নির্বাচন কমিশন থেকে, এই লিস্টটা আসলে পারফেক্ট না। জি, দেখে এটা আসলে পারফেক্ট না। আমাদের যারা সহকারী প্রিজাইডিং অফিসার আছে, তারা যে ভোটার লিস্ট দেখে ভোটারদের ভোট গ্রহণ করতেছেন, আর আমাদেরকে যে লিস্টটা প্রোভাইড করা হয়েছে, দুইটার সাথে সঙ্গতি নেই। হ্যাঁ, এটা একটা ঝামেলা হয়ে গেছে, যার কারণে ভোটাররা অনেক বিড়ম্বনার শিকার হচ্ছে এবং পর্যাপ্ত ভোট কাস্টিংয়ের ক্ষেত্রেও একটা সমস্যা হবে বলে মনে করছি। এরপরে যেটা, যে একটা রুমের টোটাল ভোট সংখ্যা হচ্ছে 395 পর্যন্ত, কিন্তু সেখানে যে বাইরে তালিকাটা টানানো হয়েছে 375 পর্যন্ত, তার মানে 20টা ভোটার তাদের ভোটের রুম খুঁজে পাচ্ছে না, কিন্তু আসলে ওইখানে 301 থেকে 395 পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। তো এরকম কিছু অসঙ্গতি এখানে দেখা যাচ্ছে, যেটা আসলে ভোটাররা অনেক বিড়ম্বনা তৈরি হচ্ছে। এরপরে যেটা হচ্ছে যে এদের এখানে প্রশাসনের যে কর্মকর্তাগুলো আছে, ভিতরে বিভিন্ন দলের কর্মীরা একাধিকবার এন্ট্রি করতেছে। হ্যাঁ, বিশেষ করে আমাদের এই রবি ভাইয়ের যে প্রার্থী, ধানের শীষের প্রার্থী, তাদের কিছু লোক ভিতরে এন্ট্রি করছে, এটাতে কোনো বাধা নাই। কিন্তু অন্য প্রার্থীর, বিশেষ করে দাঁড়িপাল্লা প্রার্থীর যদি কাউকে ভিতরে দেখা হচ্ছে, তাকে থ্রেট করা হচ্ছে, তাকে বের করে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি সে কিন্তু কোনো এজেন্ট বা কোনো না, সে সাধারণ একজন ভোটার। তার শুধু স্লিপের মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকটা উল্লেখ থাকার কারণে তাকে থ্রেট করা হচ্ছে, আপনি কেন আসছেন। সে যে গেছে ভোট দিতে, তাকে ওখান থেকে ঘাট ধরে বের করে দেওয়ার কথা মতো হুমকি দেওয়া হচ্ছে। এটা সেটা আমার সামনে হয়েছে এবং আমি সেটা প্রতিবাদ করার পরে বলছে যে আপনি কেন এখানে। আমি বলছি আমিও ভোট দিতে আসছি। আমি তাকে যখন আমার হাতে দিয়ে স্লিপ দেখালাম, তখন সে আস্তে করে সরে পড়লো। তো এই জন্য আমরা অনুরোধ করবো যে প্রশাসন নিরপেক্ষভাবে যদি তাদের দায়িত্ব পালন করে এবং ভোট গ্রহণের ক্ষেত্রে যে নির্বাচন কমিশন কর্তৃক যে তালিকা প্রদান করা হয়েছে, সেই তালিকা এবং আমাদের এজেন্টের তালিকা, এটা যদি মিল না থাকে, তাহলে ভোট গ্রহণে কিন্তু অনেক বিলম্ব হবে এবং আমরা মনে হয় যথেষ্ট ভোট কাস্টিং করতে পারবো না।